नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर बांग्लादेश से पुशबैक होकर लौटे प्रवासी मजदूर को मालदा जिला तृणमूल कांग्रेस ने सम्मानित किया। सम्मान समारोह के दौरान मालदा जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष अब्दुल रहीम बॉक्सी ने भाजपा और दक्षिण मालदा के कांग्रेस सांसद पर जमकर निशाना साधा। उन्होंने चेतावनी देते हुए कहा कि भाजपा नेताओं की आंखें फोड़ दी जाएंगी और उन्हें घर से बाहर निकलने नहीं दिया जाएगा। बॉक्सी ने कहा वो आंखें जिनसे भाजपा नेता सिर्फ बांग्ला भाषा बोलने वालों को बांग्लादेशी कहते हैं, उन आंखों को निकाल लिया जाएगा। बांग्लादेश से लौटे प्रवासी मजदूर आमिर शेख के सम्मान समारोह के मंच से मालदा तृणमूल अध्यक्ष ने भाजपा पर करारा हमला बोला। আমি তো ওখানে থানাতে আমি রাজস্থান কাজে গিয়েছিলাম। কাজে যাওয়ার পর ওখানে আমার কাজে থেকে রুম থেকে বের হয়ে টেম্পুতে যাচ্ছিলাম কাজে। যাওয়ার পর আমাকে ওখানে ধরলো, প্রথমনগরের পুলিশের থানা ধরলো, আমাকে ধরে থানাতে নিয়ে গেল। নিজে আমাকে জিজ্ঞাসা করে কি ডকুমেন্ট ছিল, বাড়ি থেকে দাদা থেকে শুরু করে সব কিছু ডকুমেন্টস ছিল। তাও আমার সব কিছু ডকুমেন্টস দেখিয়েছি, আমার আধার কার্ড দেখেছি, জন্ম সার্টিফিকেট দেখেছি, স্কুল সার্টিফিকেট দেখেছি, তার মধ্যেও মানেনি। অনেকে আমাকে মেরেছে, অনেক বলবো ছোট করে বলছি, আমি ও হিস্ট্রি বলতে যাচ্ছি না। যখন আমরা বাংলাদেশে দেখতে পেলাম ভিডিওটা যে সোশ্যাল মিডিয়া দেখছি কাটছে, তখন আমাদের কাছে রহমানদা, এই যে রহমানদা দাঁড়িয়ে আছে ইনি এবং শহীদুল মাস্টার, এরা সবাই রাত্রে আমাদের কাছে আসলো, এসে আমাদের একটা থানায় নিয়ে গিয়ে কেস ফাইল করেন। কেস ফাইল করানোর পর আমাদের একটা হাইকোর্টে কেস দাখিল করলো। হ্যাঁ, সম্পূর্ণ ইনাদের সহযোগিতা না থাকতে গেলে আমরা এখান থেকে উদ্ধার হতে পারতাম না। একটাই কথা, আমাদের এই যে রহমানদা যিনি আছেন তৃণমূল পার্টি থেকে, ইনারা অনেক সহযোগিতা করেছেন এবং রাজ্যসভা যিনি সংসদ, তিনি আমাদের সঙ্গে ফোনে এবং ভিডিও কলে তিনি কথা বলেছেন। যেহেতু তিনি এখানে ছিলেন না কলকাতায়, তখন পার্লামেন্টে ছিলেন, তিনি কথা বলেছেন যে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই এবং তিনি কাজের একটা আশ্বাস দিয়েছেন যে ওনাকে কাজ দেওয়া হবে, যে কোনো একটা কাজ হোক কাজ দেওয়া হবে, এটা আশ্বাস দিয়েছেন তারা। এবং আমি মনে করি এখন আজকে আমরা লক্ষ্য করে দেখছি যে এখানে বিজেপিরা বাঙালিদেরকে বাংলাদেশি দেখতে পাচ্ছে তাদের চোখ। না হলে আমিরকে ওরা হাজারো অনুরোধ আর্তনাদ করার পরও তাকে কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুশব্যাক করে দেয়। তারপরে তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি, আবার তারা ফেরত নিয়ে আসে। অর্থাৎ তারা যদি তদন্ত করতো তাহলে তদন্তে ধরা পড়তো যে আমির বাংলার ছেলে, বাংলাদেশি নয়। অর্থাৎ বাংলা ভাষায় কথা বললেই, বাঙালি পরিচয় দিলেই, সে হিন্দু হোক, মুসলমান হোক, যে হোক পশ্চিমবঙ্গের, সে নাকি বাংলাদেশি। আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে যে চোখ, সে চোখ দুটো উপরে নিব, না তো চোখ থাকবে না বাঙালিকে বাংলাদেশি হিসেবে তারা দেখতে পাবে। বিরোধী দিবেন না এমন হুঁশিয়ারি দিলেন। আর বলেছি যদি এইভাবে করতেই থাকে তারা যদি আজকে এলাকা ভাগ করে দেয়, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, গুজরাট আমার, উত্তরপ্রদেশ তোমার, উড়িষ্যা তার, আর বাঙালিরা সেখানে যেতে পারবে না, তাহলে তাদেরকে আমরা রাস্তা পথে চলতে দিব, চলাফেরা করতে দিব। সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। সাংসদ মানুষকে ঠকতে এসেছিল, ওখানে সাদা কাগজ একটা হাতে নিয়ে বলে বেড়াচ্ছিল আমির শেখকে আমি নিয়ে এসেছি। যে দলের পার্টির আন্ডারে উনি চাকরি করেন মালদাতে, সেই দলের মালিক মমতা ব্যানার্জি বলেছেন যে নির্বাচন কমিশন যেটা চাচ্ছে সেটা করতে পারে। আর আমার এমপি এমএলএ তো রতুয়াতেই যাচ্ছে। আমি মালতীপুর দিয়ে কিছুক্ষণ আগে ঘুরে আসলাম, মানিকচকের বন্যা দেখতে গেছিলাম। এই যে হাসির একটা খোরাক দিন দিন হচ্ছেন। আগে কম কথা বলতেন, লোকে ওনাকে একটা ঠিকঠাক করতো। এখন কথাবার্তা বলার পরে ওর কর্মীরা, ওর লোকরা, ওর আশেপাশে আত্মীয় স্বজন এত হাসাহাসি করছে। সেদিন আমার সঙ্গে দেখা হওয়ার পরে ওর বাড়ির আত্মীয় এত হাসাহাসি করছে, আমি লজ্জায় পড়ে গেলাম। বাড়ির লোককে বললাম যে কি হাসির পাত্র হয়ে যাচ্ছে এই ব্যক্তি। আগে বাম্পন টাম্পন করতো, তখন কম কথা বলতো, লোকে বুঝতে পারতো না। এখন এত বেশি কথা বলার দরকার নাই। উনি যে কোম্পানির মালিকের আন্ডারে কাজ করেন, সেখানে মমতা ব্যানার্জি বলেছেন ইলেকশন কমিশন যা চাচ্ছে সেটাই হবে। প্রয়োজনে অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ থেকে ভারত সরকার তাড়ালেও তাড়াবে, আমাদের কিছু বলার নাই।
সেখানে উনি বিজেপিকে নিয়ে চোখ বন্ধ করে দিবেন, হ্যান করে দিবেন, ত্যান করে দিবেন। এর আগে ওনাদের খাদ্যমন্ত্রী ওই বালু না কি ছিল 24 পরগনাতে, উনি এরকম বিজেপিকে ধমক চমক দেওয়ার পরে আমাদের সেই সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিল বাড়ি থেকে বেরাতে দেব না। তার পরিণাম 2.5 বছর 3 বছর জেল খেটে এসছে ওই ভদ্রলোক। আমারও তো একে নিয়ে চিন্তা করছে, এত জোরে জোরে কথা বলছেন। 2026-এ বিজেপি গভর্নমেন্ট। আমি দিল্লি থেকে আমার মালদাবাসীদেরকে, কালিয়াচক এবং সুজাপুর কনস্টিটিউয়েন্সির বাসীদেরকে আমার ভালোবাসা জানাই। আপনারা সবাই জানেন যে আমি দিল্লিতে আছি, এখানে পার্লামেন্ট খোলা আছে, পার্লামেন্ট চলছে। আপনাদের কাছে আমি আজকে একটা বিশেষ খবর দিতে চাইছি। আপনারা জানেন, অনেকটা জানেন যে টিএমসি এর যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রহিম বক্সি এসেছিল আজকে আমাদের কালিয়াচক ব্লকে। একটা প্রোগ্রাম, সংবর্ধনা প্রোগ্রাম করেছে আমির শেখের জন্য। আপনারা সবাই শুনেছেন আমির শেখ আমাদের একটা লেবারার, মাইগ্রেন্ট লেবারার, যে রাজস্থানে কাজ করেছে। ওকে বিজেপি সরকার বের করেছে দেশ থেকে, ওনাকে বাংলাদেশ পাঠানো হয়েছে। এই বিষয় নিয়ে আমি কি করেছি না করেছি কালিয়াচকের এবং মালদার বাসী ভালো করে জানে, এবং কি মিথ্যা আছে কি সত্যি আছে আপনারা সবাই জানেন। এবং আর একটা মিথ্যা কথা বলেছেন যে গঙ্গা ভাঙন চলছে ভুটনি এবং মানিকচাকে, ওখানেও বলেছে আমি নাকি যাইনি। যাক, কি সত্যি আছে কি মিথ্যা আছে সেটা পাবলিক জানে। আপনারা মালদাবাসী, কালিয়াচকবাসী ভালো করে জানি আমি কি করেছি ভুটনিতে, এবং আমি শেখ ফিরে আনার জন্য কে কাজ করেছে না করেছে পাবলিক ভালো করে জানে। তার জন্য এইগুলো জিনিস আপনাদেরকে বলতে আসেনি আজকে। আমি আরও একটা গুরুত্বপূর্ণ মিথ্যা উনি যে বলেছেন আমার বিরোধীতে, উনি বলেছেন আমার গায়ে লাগে না, অনেক মিথ্যা বলেছে, মিথ্যা বলো। কিন্তু যে জিনিস আমার খুব খারাপ লেগেছে আজকে, যে উনি देखते रहिए द हिंद 24 न्यूज।